আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা বরিশাল শহরের নানা স্থানে ঘুরে বেরিয়েছি ইতিমধ্যে। 4টি খণ্ডে আপনাদের সাথে সেগুলো শেয়ার করেছি। আজকে আমরা যাচ্ছি লাকুটিয়া জমিদার বাড়ি। লাকুটিয়া জমিদার বাড়ি বিখ্যাত, এটা বরিশাল শহরের উপকণ্ঠেই অবস্থিত। এটা বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাতেই পড়েছে। বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়া গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি। এটি কম বেশি বরিশাল শহর থেকে 8 কিলোমিটার দূরে এবং এর ঐতিহ্য প্রায় 300 থেকে 400 বছরের পুরনো বলে জানা যায়। এটি বরিশাল শহরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। ভিউয়ার্স, এই জমিদার লাকুটিয়া জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন রূপচন্দ্র রায়, বাবু রূপচন্দ্র রায়। তারপর বংশানুক্রমিকভাবে তার নাতি রাজচন্দ্র রায় তাদের জমিদারির ব্যাপক উন্নয়ন করেন এবং মূল এই যে জমিদার বাড়িটি আমরা দেখতে পাচ্ছি এইটি নির্মাণ করেন। এটা মোটামুটি ব্রিটিশ আমলের বরিশাল অঞ্চলের একটি অত্যন্ত সুপরিচিত পরিবার। এই পরিবারটি ব্রিটিশ আমলে অত্যন্ত প্রভাবশালী ছিল, জমিদার পরিবার হিসাবে পরিচিত ছিল। এই পরিবারটি নানান রকমের সমাজ কল্যাণমূলক কাজকর্মের সাথে তারা জড়িত ছিলেন, যেমন শিক্ষার প্রতিষ্ঠানের স্থাপন ও প্রসার। তারপর এই যে লাকুটিয়া, এখান থেকে যে বরিশাল শহর পর্যন্ত যে রাস্তা দিয়ে আমরা ভ্রমণ করে আসলাম, এই রাস্তাটার নির্মাতা ছিলেন তারাই। এই জমিদার পরিবারে অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছেন, যেমন ইন্দ্রলাল রায়, আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন। ইনি প্রথম বিশ্বযুদ্ধের বিখ্যাত একজন বাঙালি বৈমানিক ছিলেন। তারপর আরেকজনের নাম জানা যায় ইতিহাস থেকে, পরেশ লাল রায়। ইনি ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন বক্সার ছিলেন। বিশাল, ওই পার দেখা যাচ্ছে না প্রিয় ভিউয়ার্স। আপনারা হয়তো ক্যামেরাতে এত বুঝতে পারবেন না, এখানে মানে আন্দাজ করতে পারবেন না যে এটার বিস্তৃতি কতটুকুন। হ্যাঁ, লন্টা সুন্দর। নিশ্চয়ই এই বাবুরা এই ঘাটে নাড়াচাড়া করছে, হাঁটাচড়া করছে, কিছু স্মৃতি আছে। এগুলো ভেঙে গেছে, শেষ হয়ে গেছে, এখানে চলে গেছে। এটা এখানে আমরা দিঘিটা দেখেন, অনেক দূর পর্যন্ত বিস্তৃত। ভিউয়ার্স, লাকুটিয়া জমিদার বাড়ির আমরা যে স্থাপত্য কলা যাই দেখতে পাচ্ছি এখনো, এটা মূলত একটি 2 তলা বিশিষ্ট প্রাসাদ। এর চারপাশে রয়েছে অনেক বড় বড় দিঘি, আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল অদূরের বিশাল দিঘিটির নাম রানীর দিঘি বলে এবং এর চারপাশে অনেক বাগান, সুন্দর সুন্দর বাগান ছিল, যেগুলো এখন নেই। প্রবেশ পথে ছিল লোহার বিশাল গেট, পাকা ঘাট। আশেপাশে যে আমরা মন্দিরের অবশিষ্ট নিয়ে গেছে এরকম যা দেখতে পেয়েছি, এই মন্দিরগুলো বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই মন্দিরগুলোতে লক্ষ্য করা যায় যে 8 চালা এবং শিখর স্থাপত্য শৈলী। এখানে যে বিস্তৃত জায়গা, এটি প্রায় 50 একর জমি জুড়ে বিস্তৃত ছিল। চারপাশে বাগান, দিঘি এবং আরও প্রাকৃতিক সৌন্দর্যে এটা ভরপুর ছিল সে আমলে। কালের বিবর্তনে এগুলো এখন ধ্বংসপ্রায়। প্রিয় ভিউয়ার্স, সনাতন ধর্ম অবলম্বীরা মূলত যে সব রাস উৎসব করেন, এটা বাঙালিদের একটা উল্লেখযোগ্য উৎসব ছিল সে সময়। জমিদারদের পৃষ্ঠপোষকতায় রাস উৎসব সহ অন্যান্য ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সে সময় আয়োজিত হতো। এলাকাটি শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে
এবং জমিদারদের দানশীলতার কারণে অনেক সুবিখ্যাত। এইসব কারণে শিক্ষারও অনেক এখানে প্রসারণ ঘটেছে। ব্রিটিশ শাসনামলে জমিদারি প্রথার বিলুপ্তি ঘটার সাথে সাথে এবং 1947 সালে দেশ বিভাগের পর মূলত জমিদারগণ এদেশ থেকে কলকাতায় চলে যান এবং দীর্ঘদিন যথারীতি অযত্ন ও অবহেলায় এবং সংরক্ষণের অভাবে এগুলো ধ্বংসপ্রাপ্ত হতে থাকে। যদিও বর্তমানে এগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কারের কার্যক্রম শুরু করেছে। 2025 সালে প্রথম সংস্কার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রথমত এইসব স্থাপনার ভিত্তি, দেয়াল, ছাদ পুনর্নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে আগের সৌন্দর্য ফিরে এসেছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, লাকুটিয়া জমিদার বাড়ি শুধু পুরনো স্থাপনাই নয়, এটি বাংলাদেশের একটা ঐতিহ্যও বটে। এটি বাংলার জমিদারি ইতিহাস, স্থাপত্য শৈলী এবং সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ নিদর্শনও আমরা বলতে পারি। ভিউয়ার্স, লাকুটিয়া জমিদার বাড়ি ভ্রমণ শেষে অদূরেই দুর্গাসাগর দিঘি দেখার জন্য এসেছি। দুর্গাসাগর দিঘির সংক্ষিপ্ত ইতিহাস হলো, চন্দ্রদ্বীপ রাজ্যের পঞ্চদশ রাজা ছিলেন শিবনারায়ণ। 1780 খ্রিস্টাব্দে তার স্ত্রী দুর্গা রানীর প্রতি অগাধ ভালোবাসা প্রমাণের জন্য এবং তৎকালীন তার রাজ্যের পানি সংকট নিরসনের জন্য মাধব পাশায় ঐতিহাসিক এক বিশাল দিঘি খনন করেন, যার নাম দেওয়া হয় দুর্গাসাগর। রাজা শিবনারায়ণের স্ত্রী শ্রীমতী দুর্গা রানীর নাম অনুসারে এই দিঘিটির নাম করা হয়েছিল। বর্তমানের মাধব পাশা বাজারের অদূরেই কথিত জমিদার বাড়িটির ধ্বংসাবশেষ, অর্থাৎ পঞ্চদশ রাজা শিবনারায়ণের জমিদার বাড়ির ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান রয়েছে। 1799 সালে এই চন্দ্রদ্বীপ রাজ্যের বিলুপ্তি ঘটেছিল, কারণ তখন ক্ষমতার হাত বদল হয়েছিল ব্রিটিশ শাসকগণ। ঘটনার অংশ হিসেবে 1947 সাল আসে। ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন হয়, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি দেশের উদ্ভব ঘটে। সেই পাকিস্তানের পূর্ব অংশ, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের বরিশাল বিভাগ যে স্থানটি, তারই পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ। বরিশাল শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত দুর্গাসাগর দিঘিটি বিদ্যমান। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর তৎকালীন বাংলাদেশ সরকারের মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাদ 1974 সনে রাষ্ট্রপতির বিশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় পুনঃখনন করে দিঘিটির মাঝে একটি দ্বীপ তৈরি করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল দিঘিটির মাঝখানে একটি দ্বীপ রয়েছে। 45.55 একর পরিমাণ জমি নিয়ে এই প্রকল্পটি, তার মাঝখানে এই দিঘিটি। আপনারা দিঘির চারপাশে দেখতে পাচ্ছেন যে পাকা রাস্তাটি হাঁটার জন্য তৈরি হয়েছে। এটি দৈর্ঘ্য কিন্তু প্রায় 1.6 কিলোমিটার। তো বিশাল এই প্রকল্পটি দৃষ্টিনন্দন। আমরা আজকে দেখতে এসেছি। 1996 সালে ভূমি মন্ত্রণালয়ের অধীনে দুর্গাসাগর দিঘি উন্নয়ন ও পাখির অভয়ারণ্য নামে একটি প্রকল্পের আওতায় রয়েছে। বরিশাল জেলা প্রশাসন রক্ষণাবেক্ষণের সার্বিক দায়িত্ব বর্তমানে পালন করছেন। আমাদের এই ঐতিহাসিক সফরটি আপনাদের সাথে শেয়ার করলাম, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আপনাদের ধন্যবাদ।